Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I am also fine. বরাবরের মতো আজও আমরা স্পোকেনে ক্লাস দিচ্ছি। তো তোমরা জানো যে আমরা 3টা কোর্স চালু করেছি, কিন্তু আজকে যে ক্লাসটা দিতে যাচ্ছি সেটা স্পোকেনের ক্লাস। তো আজকে বরাবরের মতো যেরকম আমরা কিছু সেন্টেন্স দিয়ে সেটা বাংলা থেকে ইংরেজি করে বুঝিয়ে দিই, ঠিক সেভাবে আজকের ক্লাসটাও সাজিয়েছি। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি, এই শব্দটার অর্থ কি, যে শব্দগুলো আমরা প্রতিদিন বলে থাকি, এই ধরনের শব্দ, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, দেখো এই শব্দটার অর্থ কি, কিটা হচ্ছে কি, দেখো হোয়াট, কি, তাহলে হোয়াট বা হোয়াটস দ্য মিনিং, হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, অফ দিস ওয়ার্ড। তাহলে একটু ভালো করে খেয়াল করো, হোয়াটস দ্য মিনিং, কি অর্থ এই শব্দটার, অফ দিস ওয়ার্ড। তাহলে হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, এই শব্দটার অর্থ কি। এবার আসি, তুমি কখন যাচ্ছ, কখন যাচ্ছ, কন্টিনিউয়াস কিন্তু, কখন যাচ্ছ, কখন ইংরেজিটা কি, হোয়েন, হোয়েন। তুমি কখন যাচ্ছ, তাহলে তুমি হচ্ছে কি ইউ, কন্টিনিউয়াস, তাহলে ইউর সাথে অবশ্যই আর, যেহেতু ইন্টারোগেটিভ, আরটা কোথায় চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। হোয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং। ওকে, ঢাকা কত দূর, ঢাকা কত দূর, কত দূর হচ্ছে কি হাউ ফার, হাউ ফার ইজ ঢাকা, হাউ ফার ইজ ঢাকা, ঢাকা কত দূর, হাউ ফার ইজ ঢাকা, ঢাকা কত দূর। প্রতিদিন কত খরচ হবে, প্রতিদিন কত খরচ হবে, তাহলে হাউ মাচ, হাউ মাচ, প্রতিদিন কত খরচ হবে, কত খরচ হবে, ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট, প্রতিদিন, পার ডে, প্রতিদিন হচ্ছে কি পার ডে। তাহলে দেখো হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে, হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে। ওকে, আমি একটা ইমেল পাঠাতে চাই, আমি চাই, তাহলে আমি চাই যেন কি বলেছি আমরা, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক। ওকে, উড লাইক হচ্ছে চাওয়া, আই উড লাইক এটা হচ্ছে পোলাইটলি বললে, উড লাইকটা বললে ব্যাটার, ওয়ান্ট আমরা দিতে পারতাম, কিন্তু আমরা কি দিলাম, আই উড লাইক, আমি চাই পাঠাতে, পাঠানো হচ্ছে কি সেন্ড, আর পাঠাতে হচ্ছে টু সেন্ড। আই উড লাইক টু সেন্ড একটা ইমেল, অ্যান ইমেল, অ্যান ইমেল, আমি একটা ইমেল পাঠাতে চাই, আই উড লাইক টু সেন্ড অ্যান ইমেল। ওকে, বাইরে কি ঠান্ডা, কাউকে আমি জিজ্ঞেস করলাম বা কেউ তোমাকে জিজ্ঞেস করলো বাইরে কি ঠান্ডা, তাহলে ইজ ইট কোল্ড, ইজ ইট কোল্ড, বাইরে আউট সাইড, ইজ ইট কোল্ড আউটসাইড, ইজ ইট কোল্ড আউটসাইড, বাইরে কি ঠান্ডা। ওকে, একটু অপেক্ষা করো, জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট, অথবা বলতে পারো ওয়েট আ মিনিট, অথবা বলতে পারো ওয়েট আ মিনিট। ওকে, আমি তার সাথে কথা বলতে চাই, একটু আগে আমরা কিন্তু এরকম করেছি, আমি পাঠাতে চাই, তাহলে আমি কথা বলতে চাই, আমি চাই, আই উড লাইক, আই উড লাইক, আমি চাই বলতে, কথা বলা হচ্ছে টক, তাহলে কথা বলতে হবে টু টক, কার সাথে, তার সাথে, টু হিম। আমরা জানি টকের সাথে, সাথে হচ্ছে উইথ, বা টকের সাথে কি হবে টু, আই উড লাইক টু টক টু হিম, আই উড লাইক টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাই। প্রথম তালায়, প্রথম তালায়, আমরা বললাম এটা কোথায়, বললো যে এটা হচ্ছে কি প্রথম তলা, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ফার্স্ট, অন দ্য ফার্স্ট ফ্লোর, এটা প্রথম তালায়, কোথায়, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর। ঝুড়িতে কিছু আম আছে, কোথাও কোনো কিছু আছে বা নেই থাকলে আমরা সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার আর, হ্যাঁ কিছু, সাম ম্যাঙ্গোস, দেয়ার আর সাম ম্যাঙ্গোস, কিছু আম আছে ঝুড়িতে, ইন দ্য
বাস্কেট, ইন দ্য বাস্কেট। ঝুড়িতে কিছু আম আছে, দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট। ওকে, তাহলে যে 10টা সেন্টেন্স আমরা করলাম, বাক্য একদম ইজি, বারবার একটু প্র্যাকটিস করে নিও, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা আগাতে পারবে না। তাহলে এগুলো আবার একবার পড়ে ফেলছি। এই শব্দটার অর্থ কী? হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? ঢাকা কত দূর? হাউ ফার ইজ ঢাকা? প্রতিদিন কত খরচ হবে? হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে? আমি একটা ইমেল পাঠাতে চাই, আই উড লাইক টু সেন্ড অ্যান ইমেল। বাইরে কি ঠান্ডা? ইজ ইট কোল্ড আউটসাইড? একটু অপেক্ষা করো, জাস্ট আ মোমেন্ট। অথবা তোমরা বলতে পারো ওয়েট আ মিনিট। ওকে, আমি তার সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু টক টু হিম। প্রথম তলায়, অন দ্য ফার্স্ট ফ্লোর, ঝুড়িতে কিছু আম আছে, দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট। ওকে, নেক্সট আরও 10টা সেন্টেন্স আমরা করছি। তাহলে নেক্সট যে সেন্টেন্সগুলো সেগুলো দেখা যাক। তোমার কি কিছু লাগবে? তোমার কি কিছু লাগবে? তাহলে কি করব? তোমার কি কিছু লাগবে, তাহলে আমরা কি দিব? উইল ইউ, লাগবে ফিউচার, এর জন্য উইল দিয়ে শুরু করলাম। উইল ইউ নিড এনিথিং? তোমার কি কিছু লাগবে? উইল ইউ নিড এনিথিং? ওকে, আমার অনেক কিছু করার আছে, আমার আছে, আই হ্যাভ। অনেক কিছু, এ লট অফ থিংস, আ লট অফ থিংস। আই হ্যাভ আ লট অফ থিংস, অনেক কিছু করার, টু ডু। আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু। আমার কাছে মাত্র 50 টাকা আছে, আমার আছে, আই হ্যাভ। মাত্র, অনলি 50 টাকা, অনলি $50। আই হ্যাভ অনলি $50। আমার কাছে অনলি $50 আছে। এটা ঠিক নয়, দ্যাট ইজ নট রাইট। দ্যাট ইজ নট রাইট অথবা দ্যাটস নট রাইট, এটা ঠিক নয়। অথবা বলতে পারি দ্যাটস নট ফেয়ার, দ্যাটস নট ফেয়ার। খেয়ে দেখো, টেস্ট ইট। খেয়ে দেখো, টেস্ট ইট। ওকে, সে কোথা থেকে এসেছে? সে কোথা থেকে এসেছে? থেকে এসেছে, কোথায় হচ্ছে কি? হোয়ার। এসেছে, তাহলে এটা আমরা পাস্ট টেন্সে দিয়ে দিই, হোয়ার ডিড হি কাম ফ্রম? হোয়ার ডিড হি কাম ফ্রম? সে কোথা থেকে এসেছে? হোয়ার ডিড হি কাম ফ্রম? ওকে, তারা কখন আসছে? তুমি কি জানো তারা কখন আসছে? কখন হচ্ছে কি? হোয়েন। তারা হচ্ছে কি? দে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কারণে আর এখানে আমরা দিয়ে দিব কি? তাহলে হোয়েন আর দে কামিং? হোয়েন আর দে কামিং, তারা কোথা থেকে আসছে? হোয়ার আর দে কামিং? ওকে, আমি ভয় করি না, ডোন্ট কেয়ার। আমি ভয় করি না, আই ডোন্ট কি? আমি ভয়, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমি ভয় করি না। আমি ভীতু নই, আই এম নট অ্যাফ্রেড। আই এম নট অ্যাফ্রেড। আই এম নট অ্যাফ্রেড। আই এম নট অ্যাফ্রেড। তুমি ভীতু নও, ইউ আর নট অ্যাফ্রেড। সে ভীতু নয়, হি ইজ নট অ্যাফ্রেড। আমি তখন বাড়িতে ছিলাম। বললাম যে তুমি কোথায় ছিলে ওই সময়? বললাম আমি তখন বাড়িতে ছিলাম। তাহলে আমি ছিলাম, আই পাস্ট টেন্স, তাই জন্য ওয়াজ। আই ওয়াজ বাড়িতে, অবস্থান অর্থে হচ্ছে অ্যাট। আই ওয়াজ অ্যাট হোম। আই ওয়াজ অ্যাট হোম। তখনটা হচ্ছে কি? দেন। তখনটা হচ্ছে কি? দেন। তাহলে দেখো, আমি তখন বাড়িতে ছিলাম, তাহলে আমি ছিলাম, আই ওয়াজ বাড়িতে, অ্যাট হোম, তখন দেন। ফুল সেন্টেন্সটা কী হলো? আই ওয়াজ অ্যাট হোম দেন। ঠিক আছে, তাহলে আরেকবার একটু পড়ে নিই আমরা এভাবে। তোমার কি কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং? ওকে, আমার অনেক কিছু করার আছে, আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু। আমার কাছে মাত্র $50 আছে, আই হ্যাভ অনলি $50। এটা ঠিক না, দ্যাট ইজ নট রাইট। খেয়ে দেখো, টেস্ট ইট। সে কোথা থেকে এসেছে? হোয়ার ডিড হি কাম ফ্রম? তারা কখন আসছে? তুমি কি জানো তারা কখন আসছে? ডু ইউ নো? এরকম কোশ্চেন করতে পারো, তখন আবার পরে টুকু ইন্টারোগেটিভ হবে না। কিন্তু এখানে যেহেতু ওটুকু নাই, সেটুকু আমরা প্রশ্ন করতে, তারা কখন আসছে? হোয়েন আর দে কামিং? আমি ভয় করি না, আই ডোন্ট কেয়ার। আমি ভীতু নই, আই এম নট অ্যাফ্রেড।
আমি তখন বাড়িতেই ছিলাম বা বাড়ি ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম দেন। ওকে, তাহলে টোটাল আমরা কতগুলো সেন্টেন্স আজকে বাক্য করলাম? আমরা অলরেডি 20টা বাক্য করেছি। তোমরা কিন্তু এই 20টা বাক্য একদম বারবার বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা বারবার পড়বে, দেখবে একদম আয়ত্ত হয়ে গেছে। অন্তত এই সেন্টেন্সগুলো নিয়ে আর কখনো কোথাও দৌড়াতে হবে না, এই সেন্টেন্সগুলো একদম ইজিলি বলতে পারবে সব সময়। ওকে, কারণ এই ধরনের কথা কিন্তু সচরাচর আমরা বলেই থাকি। ওকে, থ্যাঙ্কস টু অল।